নমস্কার, আমার সঙ্গে আছেন ইউনাইটেড ক্যালকাটার কোচ দীপক মন্ডল। দীপক মন্ডলও কিন্তু একটা দুর্দান্ত নজির করলেন কলকাতা ফুটবলে। আমরা দেখেছিলাম গত বছর ডায়মন্ড হারবার এফসির সাথে তিনি যুক্ত ছিলেন এবং ডায়মন্ড হারবার এফসি ম্যানেজারের ভূমিকায় তাকে দেখা গিয়েছিল গত কয়েক বছর। সেখানে তারা ডায়মন্ড হারবারকে তিনি প্রিমিয়ারে তুলেছিলেন। এবার এককভাবে আরো একটি নতুন টিম ইউনাইটেড ক্যালকাটার দায়িত্ব নিয়েছিলেন, যেটা টেকনো ইন্ডিয়ার টিম। সত্যম রায়চৌধুরী এই দলের কর্ণধার। দীপকের ওপর ভরসা করেছিল দীপক, আবার তুমি একটি দলকে কিন্তু উপরে প্রিমিয়ারে নিয়ে গেলে। আজকে তোমাদের সঙ্গে 2-2 গোলে খেলা শেষ হয়েছে সিটি। তোমরা 33 পয়েন্টে পৌঁছে গেছো। ত্রিভূমি রয়েছে সমসংখ্যক ম্যাচে 35। তোমাদের শেষ ম্যাচ মানে 16টা করে ম্যাচ তোমরা দুই দলই খেলেছো। 17তম ম্যাচে তোমরা মুখোমুখি হবে চ্যাম্পিয়নশিপের জন্য, কিন্তু নিয়ম অনুযায়ী তোমরা প্রিমিয়ারে প্রমোশন পেয়ে গেছো। সেই ম্যাচটা পরবর্তীকালে হবে, হয়তো সন্তোষ ট্রফিতে বাংলার খেলা শেষ হলে হবে। দীপক, কিরকম লাগছে, কিরকম অনুভূতি হলো? ভালো, খুব ভালো লাগছে। যার জন্য আমরা এত হার্ডওয়ার্ক করেছিলাম, যার জন্য ম্যানেজমেন্ট এতটা ওয়ার্কআউট করেছিল জিনিসগুলোকে পজিটিভ করার জন্য, আর আজকে আমরা ওইটা পেয়ে বা প্রিমিয়ারে উঠে ভালো লাগছে জিনিসগুলো। তোমার টিমে এই যে নিশ্চয়ই একটা টিম গেম খেলেছে, তুমি যদি আলাদা করে তোমাকে বলতে হয় যে কার কার খেলা বা ভবিষ্যতে কারা কারা এগিয়ে যেতে পারে বাংলার ফুটবলে, একটা বাঙালি একটা আকাল দেখা যাচ্ছে এই মুহূর্তে, বেশ কিছু বাঙালি ছেলেকে নিয়ে তুমি যে লড়াই, তুমি কাদের কথা বলবে? না, আছে আমার পুরো টিমটাই হিরো, সবাই খুবই ভালো খেলেছে, কিন্তু কিছু কিছু থাকে যেমনি একটা সুমন্ত বলে আছে, শ্রীমান্ত কিসকু বলে আছে, খুবই ভালো খেলেছে। রাকেশ ধারা আছে, আরো আদাস তামাং আছে, আরো অনেক আছে। আরেকটা আছে রাহুল ভিভি বলে, যে 13টা ম্যাচে 14টা গোল করেছে। সো এটা কেরালা খেলে আছে। সো এরকম অনেক প্লেয়ার আছে, ভালো প্লেয়ার আছে, ভালো টিম পেয়েছি, তাই জন্য আজকে এই জায়গা অব্দি পৌঁছাতে পেরেছি। রামনিধি রামনিধি বল কেরলের ছেলেটির নাম? না, রাহুল বিপি। আচ্ছা, ইয়েস। আচ্ছা। তুমি কতদিনের প্র্যাকটিস করেছিলে খেলতে নামার আগে? আমার পুরো সিজনটা মিলে 3 মাস আমরা করেছি। পুরো প্র্যাকটিস নিয়ে এই টুর্নামেন্টটা নিয়ে 3 মাস আমরা করেছিলাম। কারণ আমার মনে পড়ছে এপ্রিল মাসের মাঝামাঝি পয়লা বৈশাখ, ওই দিন আমরা শুরু হয়েছিল, তোমাদের ঘোষণা হয়েছিল সিটি কনফারেন্স করে। ওইরকম। আগামী বছর তো এই দলের সঙ্গেই থাকবে না? দীপক মন্ডলও কিন্তু কোচ হিসেবে উঠে আসছে আস্তে আস্তে। লেটসি, দেখা যাক। এখন আশা করছি থাকবো এখানে। লেটসি, এখন দেখা যাক জিনিসটা কিভাবে কি করা যাবে আরো ভালো। আচ্ছা দীপক, কোচিং লাইসেন্সটা তো এখন একটা ফ্যাক্টর। তুমি মানে কি লাইসেন্স করে কি অবস্থা এই প্রোগ্রামিং এ কি জায়গায় রয়েছো? আমি বি লাইসেন্সটা কমপ্লিট করেছি। আচ্ছা, বি লাইসেন্সটা কমপ্লিট করেছি। এখন করব, কিন্তু আগে একটু কাজ করতে চাই। বিকজ কাজ মানে এই কোচিংটা যে হেড কোচের হিসাবে যেভাবে কাজ করছে। দীপক মন্ডল চাকরি নেয়নি, খেলোয়াড় জীবনে অনেক অফার এসেছে, কিন্তু পেশাদার ফুটবল হিসেবে দীপক মন্ডল নিজেকে চিহ্নিত করতে চেয়েছিল বাইচুং ভুটিয়ার পরে। চাকরি নেয়নি, ফুটবলই তার জীবন। আমরা দেখেছি নোয়ামন্ডি থেকে টাটা ফুটবল একাডেমি হয়ে কলকাতায় আসা, তারপরে জেসিটি হয়ে, এবং এখানে প্রায় 1.5 দশক শাসন করেছে বাংলার ফুটবলকে। দীপক মন্ডল মহেশ গাউলি জুটিকে ভোলা যাবে না, আসিয়ান কাপের অন্যতম হিরো জুটি এরা। মহেশও রয়েছেন কোচিং এ, দীপকও সেই পথেই গেছে। দীপক, কি বার্তা আছে বাংলার ফুটবলে? এই যে বাঙালি ফুটবল উঠছে না, এই যে একটা আক্ষেপ রয়েছে, সেই ব্যাপারটা যদি একটু বলো। না, আমরা কোনোদিন 5 ডিভিশন দেখি না। 5 ডিভিশনে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, যেগুলোকে 5 ডিভিশন তো আমি এই বছরই এসেছি, আর এই বছর দেখেছি। আমি কোনোদিন 5 ডিভিশন অব্দি আসিনি, দেখিও নি ম্যাচেস গুলো। এখানেও ভালো আছে বাঙালি প্লেয়ার। যদি যেগুলো ভালো টিম আছে, ভালো যেগুলো প্রফেশনাল ক্লাব আছে, যদি ওরা একটু দেখে আর তুলতে চায়, তাহলে ডেফিনেটলি তোলা যাবে। আমি বলছি না কি অনেক পাবে, কিন্তু যা পাবে এখান থেকে ভালো ভালো পাওয়া যাবে। আছে কিছু কিছু প্লেয়ার আছে, ভালো প্লেয়ার আছে 5 ডিভিশনে।
আর আর ফাইভ ডিভিশনে বেশিরভাগই বাঙালি প্লেয়ার আছে, বেশিরভাগই বাঙালি প্লেয়ার সব কোটা টিমে আছে। যদি খোঁজা যায় কি জন্য পাবে না, কিন্তু হ্যাঁ একটু সময় দিতে হবে, বাচ্চাদেরকে সময় দিতে হবে, এটা আছে। আজকে আমি দেখেছি তো, আজকে 14-15টা ম্যাচ খেলেছি আমরা, তো আমি দেখছি তো অপোনেন্ট টিমে কিরকম আছে, আমার টিমে কিরকম আছে, তো সব দেখি, তো জিনিসটা বোঝা যায় আছে ফার্স্ট ডিভিশনে, কিন্তু এই দিকে কেউ তাকায় না, ব্যাপারটা এটাই আছে। কেউ দেখতেও চায় না, কেউ দেখতেও আসে না জিনিসগুলো। তো এদেরকে নিয়ে যদি কাজ করা যায়, একটু সময় দেওয়া যায়, ডেফিনেটলি এরা একটা ভালো জায়গা পৌঁছাবে। কিছু প্লেয়ার আছে। আজকে বোধহয় রেফারিং নিয়ে একটা কিছু অসন্তোষ ছিল সিটিএফসির, একটা গোল বাতিলের কথা। এটা নিয়ে আমি কিছু বলবো না। আমার একটা ডিফেন্ডার, গোলকিপার বেরিয়ে গেছিল, লাস্ট ডিফেন্ডার সেভ করেছে, ওরা বলছিল কি গোল লাইন ক্রস করে গেছে বল। এখন এটা সব থেকে ভালো ডিসিশন রেফারি দেবে, লাইসম্যান ছিলেন, লাইসম্যান তাই দিয়েছে। আমরা সবসময় এগিয়ে ছিলাম, তারপরে 2-2 হয়েছে। আচ্ছা, আগে 1-0, দেন 2-1, দেন 2-2 হয়েছে। আচ্ছা, তোমরা মোট কটা গোল করেছো 16টা ম্যাচে? প্রচুর। আমার কাউন্ট নেই দাদা, আমার কাউন্ট নেই, আমি ভুলে গেছি। অনেক গোল করেছি আমরা, অনেকটাই গোল করেছি। অনেক ধন্যবাদ দীপক। থ্যাংক ইউ দাদা। ওকে।